স্বাধীনতার পর দীর্ঘ ৫ দশকের বেশি সময় কলেজ শূন্য ছিল বান্দরবানের আলীকদম। শেষ পর্যন্ত একদল স্বপ্নবাজ মানুষের হাত ধরে বদলে গেল পাহাড়ি এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা। বহু চ্যালেঞ্জ পেরিয়ে অনুমতি, নির্মাণ আর প্রস্তুতির সকল ধাপ অনুসরণ করেই যাত্রা শুরু করল আলীকদম কলেজ। স্বাধীনতার ৫৩ বছরেও কলেজ শূন্য ছিল বান্দরবানের আলীকদম। অবশেষে কয়েকজন স্বপ্নবাজ উদ্যোক্তাদের প্রচেষ্টায় বদলে গেল সেই চিত্র। ২০২৩ সালে উদ্যোগ গ্রহণ, ২০২৪ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমতি, স্থানীয় প্রশাসন, জমিদাতা ও অর্থদাতাদের সহযোগিতায় ৮ একর জমিতে শুরু হয় নির্মাণ কাজ। এলাকার গরিব ছেলেদের স্বার্থে, এলাকার স্বার্থে, লেখাপড়া করার স্বার্থে এবং খরচ করার জন্য আমি এই জায়গাটা দান করেছি। যারা দুর্গম এলাকার বাসিন্দা আছে, বিশেষ করে তাদের ছেলে মেয়েদের শিক্ষার পথকে সুগম করবেন। ছেলে পান যেন মানুষ হইতে পারে, এই জন্যে জমি দান করে দিই। এই আলীকদম কলেজ আমাদের জন্য শুধুমাত্র একটা ভবন নয়, এটা আমাদের আশার, আমাদের প্রজন্মের পথ চলার প্রতীক। চলতি বছরের ২৮ জুলাই পর্যবেক্ষণ শেষে মেলে পাঠদানের ছাড়পত্র। এরপর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মানবিক বিভাগের শতাধিক শিক্ষার্থী নিয়ে গত ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু করে আলীকদম কলেজ। এতে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। ভবন পেয়েছি, একটি কলেজ পেয়েছি যেখানে আমরা আমাদের মতো করে নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারছি। আমার দূরে যাইতে হইতেছে না লেখাপড়া করার জন্য, আমি এখানে চান্স পাইতেছি লেখাপড়া করার। আজ এই আলীকদম কলেজ আছে বলে এই আলীকদম কলেজে পড়তেছি। একাডেমিক স্বীকৃতি অর্জন, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই আশা করব আমরা স্বীকৃতি পাবো। ভবিষ্যতে সবাই পড়া করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। কলেজের ৫ তলা একাডেমিক ভবন ও ৪ তলা ছাত্রাবাসের নির্মাণ কাজ চলমান। একাডেমিক স্বীকৃতি, এমপিও ভুক্তি ও সরকারিকরণের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। কাবিটা থেকেও কিছু প্রকল্প দিয়ে কলেজটাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তা আমাদের ইচ্ছা আছে অন্তত আমরা চেষ্টা করব আগামী ২ বছরের মধ্যে যাতে এটা সরকারিকরণ করা যায়, ওই লক্ষ্যে আমরা আগাচ্ছি। পাহাড়ি অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে এই কলেজ হবে নতুন দিগন্ত, বলছেন স্থানীয়রা। শহীদুল সুমন, যমুনা নিউজ।